যখনই টেকনিশিয়ানের কাজ হাতে নিই তখনই দেখি যে ফল্ট এক জায়গায় কাজ করে আরেক জায়গায়। তো এই ফোনটা হচ্ছে স্যামসাং A14। এটার ফল্ট হচ্ছে কখনো হ্যাং লোগো, কখনো অটো রিস্টার্ট, কখনো গ্রাফিক্স চলে যায়, কখনো সেকেন্ড বোর্ডে ফোন গ্রাফিক্স থাকে না। তো এই ধরনের ফল্টগুলোর জন্য টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে আসছে। তার আগে উনি ভালো করে দেখছে যে ব্যাটারি আইডি লাইন, থার্মাল লাইন এগুলোও অনেকটাই প্রায় বাজে অবস্থা। তারপরে সিপিইউ হিটিং, মানে এক্সট্রা এই বাড়তি যে কাজগুলো করছে। তো টেকনিশিয়ান ভাইরা বুঝিও করে না বুঝিও করে। তো এটা পেস্ট না থাকার কারণে সিপিইউ রিভলভ করা লাগে নাই, কারণ এটা পেস্টিং করা সিপিইউ না, এটা আনপেস্টিং। তো আমি ভালো করে দেখলাম যে এটা সিপিইউ হিট করা হয়েছে, কিন্তু এটা পেস্ট ছিল না। তো অনেকক্ষণ প্রায় আমি ডায়াগনোস করার পরে দুটার ফল্ট আমার নজরে আসার পরে আমি যে পাওয়ার আইসি সাইটে সে এখনও ধরাই হয় নাই, কাজ করা হয় না। তো আমি আস্তে আস্তে অর্জেন্টি হিট দিয়ে আমি পাওয়ার আইসি শিলটা তুলে নেওয়ার পরে দেখলাম যে পাওয়ার আইসির যে কয়েকটা লাইন, বিপিএস লাইনের পরে যে এলডিও সেকশনগুলো আছে, পাওয়ার আইসির এলডিও, ইন্টারনালি এলডিও, দুই একটা এলডিও শর্টিং আসতেছে এবং হালকা ওয়াটার ড্যামেজ লাগতেছে এরকমটাই। তো আমি পাওয়ার আইসিটা রিমুভ করে দেখি যে আসলে এলডিও হালকা পাওয়ার আইসির ভিতরে অতটা পানি ঢুকে নাই। তো এলডিও লাইনগুলোর শর্টিং চলে গেছে। তো চলে যাওয়ার পরে বুঝতে পারলাম যে পাওয়ার আইসিটাই শর্টিং ছিল। তো আমি শিল্ড রিমুভ করার পরে হালকা ওয়াটার ড্যামেজ এখানে দেখা যায়, যদি খালি চোখেও দেখি এমনিও দেখা যায় যে এখানে হালকা ওয়াটার ড্যামেজ আছে। তো থাকার পরে আমি হয় পাওয়ার আইসিটা উঠানোর পরে এলডিও শর্টিং চলে যায়। তারপরে ভালো করে চেক করলাম আমি মিটার দিয়ে আর কোনো এলডিও শর্টিং আছে কিনা। তো অনেকগুলো এলডিও শর্ট পাওয়ার পরে আমি পাওয়ার আইসি নির্ণয় করলাম যে এটা শর্টিং। তো আমি আর একটা পাওয়ার আইসি লাগাইলাম। আমার পুরাতন আর মোবাইলের পাওয়ার আইসি একটা উঠানো ছিল। তো আমি ওই ভালো করে ক্লিন করে পাওয়ার আইসিটা আমার ছিল, আমি ওই পাওয়ার আইসিটাকে অ্যাপ্লাই করার পরে চেক করলাম আবার শর্টিং আছে কিনা। তো দেখলাম যে শর্টিং নাই। তো শর্টিং না থাকার কারণে আমি সেটটাকে বোর্ডে ডিসপ্লেতে লাগাই, চেক করি যে আসলে ঠিক আছে কিনা। তো ফোনটাও চালু হয়েছে, কমপ্লিটলি চালু হয়েছে এবং টাচ হয়েছে, সব কিছুই ওয়ার্ক করে, ব্রাইটনেস যায় আছে, যাবতীয় সব কিছুই ওকে। তাই যে এই কিছু এলডিও ওগুলো তো এখানে বিপিএস লাইন শর্ট নাই, কিন্তু কিছু এলডিও আছে শর্ট, যেটা অবশ্য আমি ডায়াগ্রাম দেখি নাই যে এটা কিসের এলডিও। আমি দেখলাম যে পাওয়ার আইসি যখনই রিমুভ করলাম তখনই শর্টিং চলে গেছে। তো আর অন্য কিছু চেক করার প্রয়োজন হয় নাই। তো দেখলাম শর্টিং এখন নাই। তো শর্টিং না থাকার কারণে আমি পাওয়ার আইসি অ্যাপ্লাই করার পরে চালু হওয়ার পরে আমি তো এই যে পাওয়ার আইসিটা এটাকে ভালো করে ক্লিন করে আমি এটাকে লাগানোর পরে বুঝতে পারবো যে এমনিতে তো চেক করছি। তো বিষয়টা হচ্ছে এটাই যে টেকনিশিয়ানরা আসলে ফল্ট এক জায়গায় কাজ করে আরেক জায়গায়। তারপরে আমরাও অনেক সময় ডায়াগনোস করতে আমাদের সময় লাগে। ফোন একটা দেওয়ার পরে বারবার ফোন করে ডিস্টার্ব করে বা হয়েছে নি। কিন্তু বিষয়টা হচ্ছে তারা যেভাবে ফোনগুলো আমাদের কাছে নিয়ে আসে ওগুলা অল্প সময়ের কাজ না, এগুলা অনেক টেকনিশিয়ান বাইরে বুঝতেই চায় না। আমি বলের উপরে রিভল না করে বলের উপরে যে বল ছিল ওই বলের উপরে আবার আরেকটা আইসি আমি অ্যাপ্লাই করব খুব সুন্দরভাবে। তো বেশিরভাগই এরকমটাই আমার একই বলের উপর আইসি লাগাতে কোনো অসুবিধা হয় না, শুধু ভালো করে একটু লাগাই নিলেই হয়। মালটা কিছু লাগে না। মোবাইল